আসসালামু আলাইকুম গাইস, আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা সবাই মিলে গ্রিল বানাবো। তো এটাই দেখাচ্ছি, আর এটা হলো আমার মামাতো ভাই। তো সে মুড়ি খাচ্ছে। দেখেন কয়লা বাও করছিলাম, আর দেখেন এখন মাল কিনতে আসছি, কি কি নিয়েছি সবই দেখাই আপনাদের। তো দেখেন এখানে সস নিয়েছি, মুরগির মশলা নিয়েছি, তারপর কি করে বারবিকিউ মশলা নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি, হলদি মরিচ। এটা আবার একটা করছিলাম আলাদা, আপনার এই জোল করে রাঁধছিলাম কদ্দুর রুটি দিয়ে খাওয়ার জন্য। আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখেন এখানে কাঁচামালের দোকান থেকে কিছু কিনে নিলাম। আর এখানে দেখেন দুটা মুরগি নিলাম, এই যে দুইটা। তো এটা হয়েছিল আপনার 3 কেজি। তো দেখেন 3 কেজি, 2 কেজি 900। আর দেখেন এখন মুরগি যে বেচছে তাকে বলছি আমরা কাইটে দিতে। তো এখন সে কাইটে দিবে। কত সুন্দর করে দেখেন, আপনারা করতে পারেন। আপনার মাঝখান দিয়ে টান দিয়ে গরম পানির ঝামেলা তেমন লাগে না। তো গরম পানির ঝামেলা ছাড়াই এই চামড়া খাওয়া যাবে না, এমনি করে আপনার একবার পরিষ্কার করে দিয়েছে। তো আমরা শর্টকাটে করব, তার জন্য সিলে নিলাম। তো দেখেন মুরগি বাসায় দিয়ে একটা বাচ্চা কুত্তার সাথে দেখা হলো। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন এখানে আমরা গ্রিল করব। গ্রিল বলতে আপনার বারবিকিউ বলে সবাই। তো বারবিকিউ করব। এখানে আমরা ফিট করতেছি। তো ফিট করার পর আপনাদের সম্পূর্ণ দেখাবো জাল ধরা পর্যন্ত। আর এখানে রুটি বানানো হচ্ছে, আর মুরগি রান্না হচ্ছে, সেটাই দেখেন। এখানে সব কিছুই রান্না দিয়ে গেছি, মানে যোগান দিয়ে গিয়েছিলাম। তো এখন দেখেন এখানে আপনার দেখছিলাম হয় না, আর এখন দেখতেছি আরেকভাবে মাঝখানে শিক দিয়ে তিনটা শিক দিয়ে একটা মোটা শিক দিছি, আর হিমুরা চিকন চিকন 2টা শিক দিয়ে যত মাংসটির বার রাখতে পারে সেভাবে আমরা দিয়েছি। তো আপনারা এই জালি দিয়ে, এটা হলো আমরা যে জালি দিয়ে বানাইছি সেটা হলো আপনার এই বালু চালে, তা সেই জালি দিয়েই নতুন কিনে নিয়ে এসেছি 1.5 ফুটের লাইন। তো আপনার দেখেন এখানে মুরগি কাটতেছে, সেটার একটু ভিডিও করলাম। মুরগি পিস করতেছে, একটু বড় বড় করেই করতেছে। তো যেহেতু আমরা বারবিকিউ খাবো তার জন্য। তো দেখেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মুরগি কাটা শেষ হলে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন মুরগি কাটা শেষ প্রায়। তো এখন আমরা করব, এই মুরগিটা ধুয়ে তারপর মুরগিটাকে কাঁটা চামচ দিয়ে আপনার একটু করে দেবো যাতে মশলাটি বালাসি ঢুকে। তো সেটাই আমরা করতেছি। আর এখান দেখেন একদিকে দেওয়া হচ্ছে, আরেক দিক দিয়ে কাঁটা চামচ দিয়ে পাড়ানো হচ্ছে, তো ভালোভাবে মশলা ঢোকার জন্য। তার মুরগিটা ধোয়ানো হচ্ছে পাড় দেওয়ার পরেও। তো আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে মুরগি ধোয়ানো, আর এখানে পাড় চলছে। আর দেখেন এখানে জোল করে রান্না হচ্ছে, আর প্লাস আমরা গ্রিল বানিয়ে খাবো, দুটাই করতেছি। তো আমাদের সাথে থাকেন, দেখেন কিভাবে আমরা আজকে এই ভিডিওটা বানালাম। বা আপনাদের সাথে ভালো লাগলে, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন তো শেষ, মুরগির প্রসেস শেষ। তো এখন ধুয়ে রেখা এখন মশলা দিচ্ছি। এটা হলো আপনার এই বিরিয়ানি, এই রোস্টেরই, মানে এই বারবিকিউরই। আর দেখেন এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। তো আমরা সরষের তেল দিলাম, প্রথমে দিয়েছি বারবিকিউ মশলা, পরে সরষের তেল, পরে দিয়েছি আপনার এই অনেক পদের মশলা দেখেন। এরপরে আপনার দই দিব, এরপরে ম্যাগি মশলা দিয়েছি আমরা 8টা এটার মধ্যে। তো দেখেন এখন দই দিয়েছি, এটা হলো টক দই। আপনার টক দই দিলে আরও স্বাদ পাবেন। আমরা মিষ্টি দই দিয়ে বানাইছিলাম, দোকানে যেটি পাওয়া যায়। টক দই হলে আরও বেশি ভালো হবে, স্বাদটা বাড়ে। আর সাথে দিয়েছিলাম আপনার এই অনেক মশলাই
দেখেন এটা হলো মুরগির মশলা। এটা দিলেও আপনার অনেক টেস্ট হয়, আপনার জাল হয়, মজা হয়, অনেক কিছুই ভালো লাগে আপনার। আর দেখেন এখানে আপনার দিয়েছি হলো এই সয়া সস দিয়েছি। তো সয়া সস আপনার অনেকখানি বোতলে কিনেছি, এটার অর্ধেক দিয়েছিলাম। তো সয়া সসের টেস্টটা একটু বাড়ায়, তো আপনারা সকলেই জানেন, যারা জানেন না তাদেরকে বললাম। তো দেখেন এটা হলো সয়া সস, অর্ধেক দিয়েছি। আর দেখেন এখানে লেবু চিপে চিপে দিচ্ছি, তো লেবুও দেওয়া লাগবে, টেস্টটা আরও ভালো লাগে। তো এখন মেরিনেট করা শেষ। তো এখন আমরা 1 ঘন্টা পর 1 ঘন্টা বা 2 ঘন্টা ধুয়ে তো আমরা তারপর আগুন ধরিয়ে তো মুরগি বসিয়ে দেব। তো দেখেন এখন আগুন ধরানো হচ্ছে কয়লা বানানোর জন্য। আপনারা যত রাতে খাবেন এত রাতে মজা পাবেন। তো কয়লা বানানো শেষ। আর দেখেন এখন মুরগি তেল দিয়ে আগে জালিটার মধ্যে ভালোভাবে তেল দিয়ে আমরা এখানে ঘি আর তেল দিয়েছি, সরিষার তেল আর ঘি দিয়েছি। তো তার জন্য একটু আগুনের তাপে রাখলাম। তো দেখেন তো মুরগির এই পিস বসানো হয়েছে, অনেক মজা করছিলাম আমরা সকলে, আমাদের যারাই আসছিলাম, ভাই, ছোট ভাই, বড় ভাই, কাকা, ভাতিজা, সবাই আমরা একসাথে আসছিলাম। তো খেলছি, অনেক ভালো লাগছে, আপনার অনেক মজা হয়েছিল। তো প্রথমে দেওয়ার পর অনেক সুন্দর সুন্দর ঘ্রাণ বার হয়েছিল, তো খাইতে অনেক মজা লাগছে। তো দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর দেখেন এখন আপনার 2 খোলা দিছিল, 1 খোলায় হয় নাই। তো আপনার প্রথম খোলায় মোটামুটি হয়ে গেছে। দেখেন প্রথম খোলা উল্টানো হচ্ছে। তো নিচে দেখেন কয়লা, এটা বাতাস দিলে আবার আগুনের তাপ দিবে অনেক। তো আপনার দেখেন এখন হয়ে যাচ্ছে, তো মোটামুটি প্রায় হয়ে গেছে। তো 1 খোলা নামানো শেষ হলে পরে দ্বিতীয়টা আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখেন এটা হলো প্রথম খোলা। তা এটা হয়ে আসতেছে প্রায় আপনার এই 1 থেকে 1.5 ঘন্টা লাগে একটা খোলা হতে। তো আপনার এক ঘন্টায় হয়েছে, তারপরেও কাঁচা রয়ে যায়, সেটা একটু মিলে ঝিলে খাওয়া লাগবে, কাঁচা থাকবেই, এটা স্বাভাবিক। তো এখানে দেখেন 1 খোলা হয়ে গেছে, তো আরেক খোলা দিয়েছি। তো এটা সুন্দর একটা স্মেল আইছিল, তো অনেক ভালোই লাগছে খাইতে। তো আপনারা দেখেন, আর খাওয়ার যেই ভিডিওটা এটা দেখাতে পারলাম না, অনেকেই মানুষ ছিল। হ্যাঁ দেখেন, তো অনেকেই মজা করছি এইটুকু সময়ে। তো আমরা সব সময় মজা করি। আর আমার ভিডিও এরকম দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন এখানে আরেক দিকে সালাদ বানাচ্ছে, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, তারপর লবণ, তা একটু পানি দিলে একটু টেস্টটা বাড়ে। তো দেখেন অনেক মজা হয়েছে এই সালাডটাও খাইছি, মজা হয়েছিল, টক টক, একটু জাল জাল, সবই দিয়ে পারফেক্ট ছিল। তো এটা দিয়েই খাবো। দেখেন আমরা এই ইয়ের মধ্যে দিয়ে রাখতেছি একটু দেখার জন্য, পেজ দিছি গোল গোল করে। তো এটা হলো আপনার এই বারবিকিউর যে মশলার অংশটা, সেটাই আমি আপনার রাখছিলাম। তো এটা জাল দেওয়া হচ্ছে, তো এটা বলে ভালো লাগে খেতে, তার জন্য একটু জাল দিয়ে খেয়ে দেখতাম, মোটামুটি ভালোই লাগছে। তো দেখেন এটা হলো প্রথম খোলা, এটা দ্বিতীয় খোলা। তো এটা একটু লাস্টে দেখালাম। আর ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।